দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজির কানে যখন সংবাদ চলে গেছে, হুজুর আপনার কলিজার টুকরা আনসারী সাহাবী সাদ বিন মুয়াজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার নবীজি শোনা মাত্রই বলে ফেলেন, সাহাবীরা ইহতাজ্জাতিল আরাশ, আমার সাদ বিন মুয়াজের মৃত্যুতে আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। মাত্র 5 বছর ইসলাম পেয়েছেন। এই জন্য হায়াত যে বেশি লাগবে তা নয়, সবচেয়ে বড় বিষয় হলো আমার যতটুকু হায়াত পেয়েছি আমি এইটুকু হায়াতটাকে আমি কেমন করে কোন পথে আমি কাজে লাগালাম, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 60 বছর হয়ে যায়, দাড়ি রাখে না। বহু সেলুনে দেখি চামড়াগুলো ভাঁজ হয়ে নিচের দিকে আসছে। সেই সেলুনের যে ওটাকে কি বলে, যে কাটে ওকে কি বলে, নাপিত, শিল বলে, করে কি চামড়াটা টেনে টেনে গুতায়া গুতায়া, হ্যাঁ কি করে, ক্লিন করে। না, চামড়া তো ভাঁজ হয়ে গেছে, সহজে তো কাটে না, আবার টেনে টেনে সে দাড়িগুলো কাটে। যখন বলা হয় চাচা দাড়ি রাখবেন কোন দিন, বাবা বয়সই তো হলো না, আছে কিনা বলেন তো। কিছু শয়তান থাকে, মানে বুড়া হলেও শয়তানে যায় না। আমাদের এলাকায় একটা, আমার আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, ওই ইঁদুরের বয়স নাকি বাড়লে ও কি কাটা বাদ দেয় না, ওই যে ধান যেটাতে রাখে, ডোল ডোল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরি, মানে ইঁদুর বুড়া হলেও ডোল কাটা বাদ দেয় না, একটা কথা আছে। ইসলামের ক্ষতি করার জন্য কিছু পাক্কা কিছু বুড়া দুশ্মন আছে আমার দেশে, আছে না নাই? আছে। কিছু এখন ভারতে আছে ওরা। আল্লামা সাঈদীর একটা কথা প্রায় আমার মনে হয়, আপনারা কি ভাবেন জানি না, আমার কাছে মনে হয় কি জানেন, এই জাতির জন্য আল্লামা সাঈদী ছিলেন একটা বড় রহমত। মনে হয় কি আপনাদের? কত বড় যেটা নিয়ামত তিনি ছিলেন। উনি আজ থেকে 25 বছর আগে আমার নিজের কানে শোনা, মেবি এটা পল্টন হবে, উনি বলেছিলেন গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ে নাই? 25 বছর আগের তার কথা, আর সেটা হলো 1.5-2 বছর আগে এই ঘটনা ঘটলো। আমি মিলাতে পারছিলাম না, জানেন কত কত সিটি ছিল, দিল্লি ছাড়া পাশে রাজস্থান, হায়দ্রাবাদ, কলকাতা, আসাম, গুয়াহাটি, ত্রিপুরার আগরতলা, কত জায়গা ছিল ভারতের। আমার দেশের চাইতে 22 গুণ বড় ভারত। তারপরে নেপাল ছিল, ভুটান ছিল, শ্রীলঙ্কা ছিল, বোনের বাড়ি লন্ডন ছিল, বিয়েই বাড়ি আমেরিকা ছিল, কোথাও পড়ে নাই, সোজা গিয়ে পড়ছে মামু বাড়ি দিল্লি পড়েছে। সম্মানিত, বুঝতে হবে বিষয়গুলো। উনি বলেছিলেন বাংলার জমিন এমন একটা সময় আসবে, নাস্তিকরা পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পাইছে? কলার পাতায় শুয়েছিল, একজন দাড়ি কেটে পালাতে চাইল, পারে নাই। আরেকজন দাড়ি রেখে পালাতে চাইল, পারে নাই। বিচারপতি মানিক দাড়ি রাখছিল, পালাতে পারে নাই। আর সালমান এফ রহমান ওরফে দরবেশ রাহেমাহুল্লাহ, এটা দাড়ি কাটছিল। আর আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের নামে ব্যবসা করি। ধর্মের ব্যবসা তারাই করে যারা তাদের প্রয়োজনে দাড়ি রাখে, আবার প্রয়োজনে দাড়ি কাটে, ঠিক কিনা? এই সমস্ত সুযোগ সন্ধানীদের নেতৃত্বে বাংলার জমিন আর দেখতে চাই না। আমরা কোরআন দিয়ে সমাজ সাজাতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এখানে লসে আসছি না লাভে আসছি? ফজর পড়বেন তো সবাই? ফজর না পড়লে কি হবে? 10:30 কি হয়েছিল শুক্রবারে বলেন? আমার দিন যেন নামাজ দিয়ে শুরু করতে পারে, জোরে বলে ইনশাআল্লাহ। ফজরের সময় যদি আপনি ঘুমান, আপনি ভাববেন কি জানেন, এই ঘুম আমাকে চরম অসুস্থ বানায় দেবে। এটা মাথায় রাখবেন। ফজরের সময়ের ঘুম কখনো বরকতময় হবে না, কারণ as-salatu খায়রুম মিনান নাওম। ওই ঘুম কখনো বরকতময় হবে না। ওটা আপনার ডায়াবেটিসে নিয়ে যাবে, আপনাকে রোগে নিয়ে যাবে, আপনাকে শোকে নিয়ে যাবে। আমরা ফজর যখন আজান যখন হবে, শয়তান সেই সময় 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন তো? গিট মারে। গিট মারা বোঝেন তো নাকি? এলাকায় গিটকে কি বলে? গিট্টু, ওই যে গিরা বলে, দড়িতে যে গিরা মারে। শয়তান 3টা গিট মারে। শয়তান 3টা গিট মেরে চলে যায়। আমার রাসূল বলেন, সাহাবীরা, ওই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, তাহলে তোমাদের 3টা আমল করতে হবে। নাম্বার 1 হলো, সুন্দর করে তুমি আগে আজান শোনার সঙ্গে সঙ্গে নিজের পিঠটা তুমি বিছনা থেকে সরায়া ফেলবা। 1 নাম্বার গিট ছুটে চলে যাবে। নাম্বার 2 হলো, সুন্দর করে পবিত্রভাবে উত্তমভাবে ওযু বানায় নিবা। 4টা ফরজ সহ সুন্নাত সহ তুমি সুন্দর করে ওযু বানায় নিবা। বান্দা যখন ওযু বানায় নেয়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। রাসূল বলেন, 2টা গিট চলে গেল। বান্দা তুমি যখন ফজর নামাজ পড়ার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে যাবা, নামাজে যখন দাঁড়াবে, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই 3টা গিট ছুটে চলে যায়। 24 ঘন্টা শয়তান তোমার কাছে আর আসার সাহস পাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে একটা ওয়াদা হয়ে গেল, আমরা সিদ্ধান্ত নিয়েছি তো নাকি? এখানে যারা বসে আছেন, একজন ব্যক্তিরও ফজর কাজা হবে না ইনশাআল্লাহ। কিন্তু খুব দুর্বল হয়ে গেল। জোরে বলেন না ভাই ইনশাআল্লাহ। আজকের মাহফিলে যদি একজন ভাই যদি নামাজি হয়, মাহফিল সার্থক, মাহফিল কবুল। যেদিন আমদাইরের মসজিদ, যেদিন ফজরের মুসল্লি জোহরের চাইতে বেশি হবে, আমি বলে যাচ্ছি, আমি সাক্ষী হয়ে যাচ্ছি, আপনার দাওয়াতি কাজ যদি আপনার গ্রামে যদি আপনি করে যদি ফজরের মুসল্লি যদি জোহরের চাইতে বাড়াতে পারেন, এই গ্রামে কোনো মাদক থাকবে না, নেশা থাকবে না, বেপরদা থাকবে না। উদ্যোগ কি নেওয়া যায় না? খুব দুর্বল হলো ইনশাআল্লাহ। উদ্যোগ কি নেওয়া যায়? মাহফিলের যেমন উদ্যোগ নিয়েছেন, আমি আমিনুল ভাইকে বলে যাব, আমদাইর আমি আমিন ভাইকে মাঝে মাঝে ফোন দেবো ইনশাআল্লাহ। ভাই আমাকে মনে করে দিবেন, টিম করবেন। 10 সদস্য বিশিষ্ট একটা ফজর নামাজ বাস্তবায়ন কমিটির টিম করবেন। টিম করে কোন কোন ঘরে প্রাপ্তবয়স্ক লোক আছে, নামাজ তার জন্য ফরজ। রাসূল বলেছেন, যার নামাজ ফরজ মসজিদ আসে না, আমার মনে হয় ওই বাড়ি থেকে আমি রাসূল নিজে আগুন ধরায় দেব। কত মারাত্মক কথা না? আগুন ধরায় দিতাম যদি বাড়িতে শিশু আর নারী না থাকতো। তাহলে কি আমরা সামাজিকভাবে ছোটখাটো অপরাধী, অনেক বড় অপরাধী বলেন তো? অনেক বড় অপরাধী। আসুন না আমরা সুন্দর করে আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করি কোরআন দিয়ে, তেলাওয়াত দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। লস না লাভ? লস না লাভ? সফল হতে হলে এই 3টা কাজ আমরা করব। সাথে সফল হওয়ার জন্য কিছু শর্ত আছে। সফল হওয়ার জন্য কি আছে? শর্ত আছে। সেই শর্তগুলো আমরা একটা একটা করে শুনবো, হয়তো ব্যাখ্যামূলক হবে না, একটু শুনে যাব আমরা এই শর্তগুলো। নাম্বার 1 হলো, ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান।
হয়তো বলবেন হুজুর ঈমান তো আমার বাপও আনছে, আমার দাদাও আনছে। ঈমান কিন্তু পৈতৃক সূত্রে পাওয়া কোনো সম্পদ নয়। ঈমান আমরা হয়তো আনছি বলতে পারি, কিন্তু আমরা ঈমান আনিনি। আসলে আমরা ঈমান পাইছি। আমরা ঈমান কি পাইছি? আমার বাপ ঈমানদার ছিল, আমি তার সন্তান, আমি ঈমান পাইছি। ঈমান যদি আনতাম আমাদের চরিত্র এমন হতো না। ঈমান এনেছেন বেলাল, আল্লাহু আকবার। ঈমান এনেছেন সালমান আল ফারিসি। এই যে আলোচনা করলো মনে হয়, খুব সুন্দর কণ্ঠ, মাশাআল্লাহ। আল্লাহ বড় 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 খেদমতের জায়গা প্রশস্ত করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারা ঈমান এনেছেন। আমরা যদি ঈমান আনতে পারতাম সমাজে সুদ থাকতো না। আমরা যদি সঠিক ঈমান আনতে পারতাম সমাজে কোন মদের দোকান আমাদের চোখের সামনে কেউ খুলতে পারতো না। মদের দোকান আছে না নাই? আচ্ছা। আর আমাদেরকে বলে জিহাদ করব কার বিরুদ্ধে? সবাই তো মুসলমান। মদের দোকানদার ও মদের দোকান দিয়ে বসে আছে, প্রকৃত মুসলমান না মুনাফিক? মুসলমান না মুনাফিক? ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। সম্মানিত ভাইরা, একটু কান লাগাবেন। কিছু শর্ত আছে, এই শর্তগুলো আমরা পূরণ করব। দেখি একটু ভরায় দেন একটু। হ্যাঁ, ও আছে তো, ভরা আছে, সমস্যা নেই, এখানে রাখেন। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা। জি জি, আরো জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিল কি এই বছরই শুরু হলো না আগেও হয়েছে? কম হয়েছে, প্রতি বছরই হয়। কততম এটা লেখা হয়নি এখানে। সামনের পোস্টার এটা লিখে ফেলবেন, এর একটা ঐতিহ্য থাকবে যে এত বছর যাবত এই মাহফিলটা চলছে। আল্লাহ তুমি মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও, জোরে বলি আমিন। সফল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আমরা ঈমান আনবো। কি আনবো বলেন তো? অনেক লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, আছে না? নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ, আছে না এরকম? বাউল সম্রাট আবুল সরকার, বদমাইশ এগুলো। এই গানগুলো এরা সংসদেও গাইছে 16 বছর। ওই আবুল সরকার সাগরিদ একটা আছে ভ্রষ্টা নারী মমতাজ, ঠিক কিনা? সব একই লাইনের লোক তো। এদের স্বামী লাগে না, এদের বউ লাগে না, এদের সবাই স্বামী, এদের সবাই বউ। নোংরামি তো। আড়ালে সম্পূর্ণ জেনার একটা মহড়া চলে ওদের মাঝে। আল্লাহ তুমি এই সমস্ত অপকর্ম থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে, আছে না এরকম নাম? নাম খোকা মিয়া, বয়স 80 বছর। নাম দিয়ে তো কাজ হবে না। নাম দরকার না কাম দরকার? নাম দরকার না আমল দরকার? আমল দরকার। আমলহীন ঈমানের কোনো মূল্য নাই। এই জন্য সফল হওয়ার জন্য এক নাম্বার কাজ হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে
নেক আমল যারা করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছি যার নিচ দিয়ে 4টা নহর প্রবাহিত। কয়টা নহর প্রবাহিত? 4টা। দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। এই 4টাই কিন্তু দুনিয়াতে আছে। দুধও আছে, পানি আছে, মধু আছে, আবার পচা মদ আছে। পচা মদ যা খাইয়া লিভার পচে শেষ হয়, মাতাল হয়ে যায়। কি মদ খেলে তাল না মাতাল? মদ খাইয়া রাত 3টার দিকে দরজার কাছে এসে ডাকতেছে বউরে। বউ এখন ভয়ে দরজা খোলে না, যেহেতু খাইছে মনে হয় ডাবল, দরজা খুললি তো মায়ের খাবো। বড় ছেলেকে ডাক দে, বলে বাজান সাথে চল, তোর আব্বা আসছে, মনে হয় দরজা খুলতে হবে। বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে গেছে। দরজা খোলা মাত্র লাল টকটকা চোখ, দুনিয়ার মদ দেখে, দুনিয়ার শরাব। লাল টকটকা চোখ নিয়ে বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। মাথা ঠিক আছে? নাই। কি খাইছে? পচা জিনিস। এটা নিয়ামত নয়, এটা হারাম। বউ এখন কয়, তোমার কি একটু হুঁশ হলো না? পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, তার সামনে তুমি আমার আম্মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। আল্লাহ পাক এই জন্য মদকে হারাম করেছেন। যতদিন পর্যন্ত মদ নিষিদ্ধ না হবে, জেনা বন্ধ হবে না। জেনা তখনই বন্ধ হবে যখন মদ নিষিদ্ধ হবে। মদের সাথে জেনার সম্পর্ক, জেনার সাথে খুনের সম্পর্ক, কানেক্টিং। একটার সঙ্গে আরেকটা কানেক্টিং আছে, সম্পর্ক। এই জন্য আল্লাহ পাক এগুলোকে হারাম করেছেন। কিন্তু জান্নাতের যে শরাব, জান্নাতের যে পানি, এই পানি নয়। জান্নাতের যে মধু, এই মধু নয়। জান্নাতের যে দুধ, এই দুধ নয়। দুনিয়ার দুধ খেয়ে ছোট বড় হয়, বড় বুড়া হয়, বুড়া আরো বুড়া হয়। জান্নাতের যে 4টা প্রস্রবণ, মধু, পানি, দুধ এবং সাথে হলো শরাব, জুস, এগুলো পান করলে কোনোদিন ওই বান্দার বুড়া হবে না। কি চাচা, খুশি হয়েছেন? খুশি হয়েছেন তো? জান্নাতের ওই নিয়ামতগুলো খেলে কোনোদিন কি হবে না? বুড়া হবে না। এই যে বুড়া হয়ে গেছেন অনেকে, খালি মনে হয় লাইতে শাবাব ইয়াউদ, ভাইরা আমার যৌবন যদি ফিরে আসতো। কোমর নড়ে না, সেই উত্তেজনা, সেই স্পিরিট, সেই চেতনা আর কাজ করে না, সেই সাহস আর থাকে না, বয়স হয়ে গেছে। কিন্তু জান্নাত যখন একবার ঢুকবো আমরা, কোনোদিন বুড়ো হব না আমরা। যেরকম সুবহানাল্লাহ। সবাই কি সেই জান্নাত পেতে রাজি আছেন? সবাই কি সেই জান্নাত পেতে চান? সেই জান্নাত পাওয়ার জন্য একটু মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। আমরা মজবুত ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান এনেছেন সাহাবীরা, কি ঈমান আনছেন! জীবন দিয়েছেন, বাতিলের সঙ্গে আপোষ করেন, জীবন দিয়ে দিয়েছেন। আল্লাহ। এক সাহাবীর কথা মনে হলো, বলি। আর একটু কথা বলে আমি শেষ করব। প্রচন্ড কুয়াশা, আমাদের গায়ে টপ করে পড়ছে। আমার এদিক দিয়ে ভিজে গেছে, ভিজে শেষ হয়ে গেছে, শুধু পানি পড়তেছে। একে তো ঠান্ডা, আমার ভিতরে পানি পড়ছে। একটু বসেন। এক সাহাবী, তার বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। সবাই কি মদিনায় যাওয়ার ইচ্ছা হয়? সবাই যাবেন? সবাই যাবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, খুব সহজ যাওয়া, এখন আর কঠিন না। আগে 13 দিন 14 দিন মাস খানেক লাগতো না, প্রচুর সময় লাগতো। এখন তা লাগে না। এখন শফিপুর থেকে ঢাকা উত্তর যদি যে সময় লাগে, তার চেয়েও কম সময় লাগে মাঝে মাঝে। এরকম রেকর্ড আমি দেখেছি। মানে বাইপাইলের জামে একবার পড়ছিলাম আমি, ওই ভিতর দিয়ে আব্দুল্লাহপুর দিয়ে ভিতরে আমার চন্দ্রামোড়ে আসতে সময় লাগছিল মাত্র 19 ঘন্টা। আর 5 ঘন্টায় যাওয়া যায় হলো মক্কা মদিনা। আলহামদুলিল্লাহ। যাওয়া কঠিন কিছু না, সিদ্ধান্ত নেন। 1 ভরি সোনার দাম এখন 2 লক্ষ টাকা। আর নবীর সোনার মদিনায় যাওয়া আসা করতে লাগে 1,30,000 থেকে 40,000 টাকা। নিয়ত করবো, হয়ে যাবে।
রিক্সাওয়ালারাও যায়। যশোরের এক রিক্সাওয়ালাকে আমি পেলাম, আমার দেখে জড়ায় ধরছে। জড়ায় ধরে বলে, হুজুর আপনি আসছেন, আমি খুব আপনার ভক্ত, আপনি কি করেন? রিক্সা চালান। আপনি আসলেন কেমনে? টাকা জমায় জমায় দিনে দিনে এরপর আমি এক জায়গায় করে আমি হজে চলে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, সেই মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর এক সাহাবীর বাড়ি। নবীর দাওয়াত তার কানে আসলো, উনি অকপটে বলে ফেললেন, লা ইলাহা, কোনো আইনদাতা নাই কে ছাড়া, কোনো ইলাহ নাই কে ছাড়া, আল্লাহ ছাড়া। সিদ্ধান্ত নিয়ে নিলেন। শোনেন, বাপদাদার ধর্ম ছাড়া কিন্তু কম কঠিন না, অনেক কঠিন ব্যাপার। এই সিদ্ধান্ত যখন নিয়ে নিলেন, চাচার কানে সংবাদ চলে গেছে বাপ বেঁচে নাই। চাচা তাকে ছোট থেকে বড় করেছে। চাচা বলে ফেলল, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ। সঙ্গে সঙ্গে তিনি মুস্কে হাসি মেরে বলছেন, চাচা আপনি শুনবেন কেন, আপনিও দেখেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? চাচা বলে, তুমি এত বড় আমার সঙ্গে এরকম মানে দুই নম্বরই করলা? তুমি এতিম ছিল, আমি তোমাকে ধীরে ধীরে বড় করলাম, তুমি কালেমা পড়লা? তুমি কি জানো তোমার নামে যত সম্পত্তি আমি দিয়েছি এবং তোমার বাবার থেকে যা পেয়েছো, আমার কওমের লোকদেরকে নিয়ে একসঙ্গে হয়ে সব ছিনতাই করে নেব, জোর করে নিয়ে নেব। জবাবে রতনপুরের মোড়ে যদি 10 কাঠা জায়গা থাকে, বিশাল কিছু। চৌরাস্তার মোড়ে যদি একটা প্লট থাকে, বিশাল কিছু। আর আল্লাহ বলছেন, তোকে সর্বনিম্ন একটা জান্নাত দেব, যে জান্নাতের প্রশস্ততা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত নিবেন না সবাই? সবাই কি নিতে রাজি আছেন? নামাজ না পড়ে, হ্যাঁ? আচ্ছা, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? বলেন। নামাজি বেশি। ফজরে তো মুসল্লি নাই। আমি আজকে না, আমি আপনাদের সাথে গল্প করছি, একটু মানে খুব খোলামেলা কথা বলছি, মনে রাগ করতেছেন আপনারা? আজকে আমার আলোচনার ধরনটা একটু অন্য ধরনের। একটু বলেন তো, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? বলেন। ইমানদার বেশি, হ্যাঁ এটা রাইট। অনেকে বলে না, হুজুর নামাজ তো নাই, কি হয়েছে? ইমান তো আছে না, ইমান ঠিক আছে। ইমান কি আছে? ঠিক আছে, বেঠিক নাই। নামাজ না ঠিক থাকতে পারে, ইমান ঠিক আছে। আছে বলার? এরকম লোক বলার আছে নাকি? বলেন তো। আচ্ছা, নামাজ নাই অথচ তার ইমান ঠিক আছে। আমরা নামাজটা পড়বো নিয়মিত, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজি মাত্র 5%। আমার দেশে প্রতি 100 জনে 5 জন নামাজ পড়ে। প্রতি 100 জনে কতজন? 5 জন। যে নামাজ নষ্ট করে তাকে দিয়ে তো কোনো আশাই করা যায় না কিছু। আমার দেশের মানুষের ইমান এত দুর্বল, একটা বিড়ির প্যাকেট পাইলে পরে ইমান বেচে শেষ করে দেয়। আছে কিনা বলেন? ইমানদারকে যারা ওয়াদা ঠিক থাকে, ইমানদারকে যারা আমানতদারিতে ঠিক থাকে। আপনি কি জানেন, আপনি একজন চোরকে সমর্থন দিলেন, সেই চোর চুরি করলে সেই চোরের চুরির গুনার কিছু অংশ আপনার আমল নামে যাবে না? যাবে। তাহলে একটা আমানত আপনি তার হাতে দিলেন, কিন্তু সে চোর, সেই অপকর্মের একটা অংশ আপনার আমল নামে যাবে। আর সে যদি ভালো কিছু করে, তার কিছু অংশ আমল নামা আপনার আমল নামায় চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা 54 বছর বহু ভুল করেছি। চোর ডাকাতদেরকে আমরা সমর্থন দিছি, এমন সমর্থন দিছি, সমর্থনের ঠেলায়
আপনার যা ছিল সব সহ সব লোপাট করে বাইরে নিয়ে চলে গেছে। আছে দেশে কিছু আছে বলেন তো? সব নিয়ে চলে গেছে। দেশকে খুব ভালোবাসে তারা, ভালোবাসার ফলাফল হলো দেশে কিছু রাখে নাই, সব বাইরে নিয়ে চলে গেছে। আল্লাহ এই চোর ডাকাতদের হাত থেকে দেশকে হেফাজত করুন। আমার কথা রাগ করতেছেন কিনা জানি না, কথা তো কিছু বলতে হয়, না বললে কেমন হয় বলেন? আমাদের দায়িত্ব আছে তো, একটু কথা তো বলতেই হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনকে দিয়ে সবকিছু আমরা দেখতে চাই। আমরা কিচ্ছু বুঝি না, আমরা দল বুঝি না, আমরা কোনো ব্যক্তি বুঝি না। আমাদের রব আল্লাহ, আমাদের নেতা রাসূল, আমাদের সংবিধান কোরআন। কোরআন দিয়ে যারা দেশ চালাবে আমরা তাদের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা কাজে কোনো লস নাই। এক নাম্বার বলেছি যারা কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, নামাজ পড়বে এবং নামাজ কায়েমের যারা কাজ করবে। নাম্বার 3 হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। যারা গোপনে প্রকাশ্যে আমার পথে যারা খরচ করবে, ইনফাক যারা করবে, এই তিনটা কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ব্যবসায় কখনো লস হবে না, কখনো লস হবে না। আল্লাহ পাক এই তিনটা কাজ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। নামাজ কায়েমের কাজ তখন সে করতে পারবে যখন সে ব্যক্তিগত জীবনে নামাজ পড়বে। আজকে যদি নামাজ কায়েম থাকতো আমার দেশে, দেশে চুরি থাকতো না, দেশে ডাকাতি থাকতো না, দেশে সুদের কারবার থাকতো না, দেশে কোনো বেহায়াপনা থাকতো না। আমরা পার্লামেন্টার মদের আইন পাশ হতে দেখতে চাই না, আমরা পার্লামেন্টে সুদের আইন পাশ হতে দেখতে চাই না, আমরা পার্লামেন্টে বেশ্যাবৃত্তির লাইসেন্সের আইন পাশ হোক এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যাকাতের আইন পাশ হয়েছে। যারা কোরআন চায় না ওরা মুসলমান না, আমি একদম সাফ কথা বলে গেলাম। যারা কোরআন চাবে না ওরা মুসলমান। শোনেন, সমীকরণ হলো আমিও মরবো আপনিও মরবেন। আমাদের বাঁচার শখ কতটুকু জানি না, আমি এটা ভাবি মাঝে মাঝে যে আমাদের বাঁচার শখ হচ্ছে আমার নবী যে পৃথিবীতে বেঁচে ছিলেন 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা। বলেন তো সফল হওয়ার জন্য কত বছর যথেষ্ট এখন? বলেন বলেন। আচ্ছা আপনারা বলেন তো এখানে 300 বছর বাঁচবেন কে কে? হাত তোলেন। হাত তুলছে নাকি কেউ? দেখেন তো। একজনের হায়াত অনেক বেশি ছিল, ফেরাউন, নাম শুনছেন তো? 1600 বছর। বলেন কত বছর? বলেন। 1600 বছর হায়াত পেয়েছিল। লাভ হয়েছে কিছু? জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আমার নবীর হায়াত ছিল মাত্র 63 বছর 9 ঘন্টা। বিফল না সফল? শুধু সফল না মহা সফল? মহা সফল। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন 35 বছর। কয় বছর? 35। ইসলাম পেয়েছেন 5 বছর। কয় বছর? তাহলে কত বছর ইসলাম কবুল করছেন? 30-এ। বলেন কত? 30। পাইছেন কত বছর? 5 বছর। এই 5 বছরে তিনি উহুদে যান, বদরে চলে যান, খন্দকের পরীক্ষা খননের সময় তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করলে পরে কাফেররা তাকে অ্যাটাক করে ফেলে, তিনি আক্রান্ত হয়ে পড়েন, আহত হয়ে যান,
রক্তাক্ত হয়ে পড়েন। রক্তক্ষরণ যে শুরু হলো, রক্তক্ষরণ আর বন্ধ হলো না। সাদ বিন মুআজ দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজির কানে যখন সংবাদ চলে গেছে, হুজুর আপনার কলেজার টুকরা আনসারী সাহাবী সাদ বিন মুআজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার নবীজি শোনা মাত্রই বলে ফেলেন,